নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা আমায় এতদিনে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করি। সকালবেলায় উঠে আজকে তো আমার দিব্যসোনার পরীক্ষা। এবার যেরকম বিশাল বৃষ্টি হচ্ছিল অবিশ্রান্ত, সেই অবিশ্রান্ত বৃষ্টিটা আর এখন হচ্ছে না, থেমে গেছে। তবে আমাদের এখানে না থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও ওকে স্কুলে আমাকে দিয়ে আসতেই হবে। স্কুলের ওর মান্থলি টেস্ট চলছে, পরীক্ষা দিতেই হবে। তবে পরীক্ষাটা হচ্ছে 1 ঘন্টার জন্য। তো ওকে আমি স্কুলে দিয়ে এসে কি করেছি, এই 1 ঘন্টাটাকে আমি খুব ইউজ করব বলে খুব তাড়াতাড়ি করে সবই করেছি। এই যে 1 ঘন্টার ও যতক্ষণ স্কুলে থাকবে, এই 1 ঘন্টার মধ্যে আমি খুবই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি। কি, প্রথমেই চলে গিয়েছিলাম আলুর দোকানে। আর এই দেখুন, আলু, পেঁয়াজ, আদা, ডিম সব কিনে এনেছি। আর যখন কিনে আনছিলাম, সত্যি কথা বলতে কি এত ভারী হয়েছিল, আর একাই ছিলাম না, জানেনই তো আমার ভিডিও করে দেওয়ারও কোনো লোক নেই। আর যা করি সবটাই নিজে একাই করি, একা দাঁড়িয়ে। তো রাস্তা দিয়ে যে এই জিনিসটা নিয়ে আসছি, এখন আমি পদে পদে ফিল করছি যে যদি আমার মা থাকতো তাহলে হয়তো এই ভিডিওটা করে দিত। কারণ আমার মা থাকলে অবশ্যই যেত আমার সঙ্গে আলু আনতে। তো আলুর প্রয়োজনটা তো আছে, তাই জন্য আমি গিয়েছিলাম। আর আলু টালু এনে আমি ওইভাবেই রেখে দিয়ে প্রথমেই আমি রান্নাটা সেরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর রান্নাটাও আমার সারা হয়ে গেছে, বেশি কিছু করিনি। আজকে কচুরলতি করেছি, আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, আর ভাত করেছি। তো আমি ভাত করেই ভাতটা না থালায় বেড়ে নিয়েছিলাম, যাতে করে হাঁড়ি টাড়ি সব মেজে নিতে পারি। এবার রান্নাটা খুব তাড়াতাড়ি আমি মিটিয়ে নিয়ে গ্যাসও মুছে নিয়েছি, আর সমস্ত বাসনকুসনও মেজে নিয়েছি। তো সেটা আর আমি আপনাদের দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। বাসনকুসন মেজে নেওয়ার পর হয়ে গেল। এবার কাপড় কেচেছি, তার মধ্যে মানে চাদর টাদর কেচেছি অনেক। তো সেইগুলো সবই করতে করতে 1 ঘন্টা হয়ে গেল। আবার তার মধ্যে আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছি, এগুলো সবই করতে হয়েছে। এসে কি করলাম, ওর জন্য আর আমার না সকালবেলা টিফিন করা হয়নি, আর আমি নিজেও সকালে কিছু টিফিন খাইনি। তো কি করব, এই জন্য আর প্রায় দিনই আমি টিফিন খাই না, খেতে পারি না, কারণ সময় থাকে না। তো এবার ও এসেছে, ওকে তো আমায় কিছু খেতে দিতে হবে। সেরকম তো কিছু খেয়ে যায়নি, ওই দুধ আর পাউরুটি। তো তার মধ্যেই কিন্তু ওর খিদে পেয়ে যায়। তো আমি কি করলাম, একটু ড্রাই ফ্রুটস দিলাম আর একটু মাখানা ভেজে দিলাম। নুন দিয়ে মাখানাটা ভেজে দিলে খেতেও ভালো লাগে, আর ও এটা বেশ পছন্দ করে। পপকর্নের মতো লাগে বলে ওর বেশ এটা পছন্দ। তো আসতেই আমি আর ওকে মানে টিভির ঘরে যেতে দিইনি। আমি বললাম, তুমি আগে তোমার কাজগুলো সারো। তা ওর লেখাপড়াটা সারছে, পরের দিন যে পরীক্ষা আছে। আর পড়াটারা হয়ে গেল, ওরও ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেল। তো আমারও তো আর হাতে কাজ নেই সেরকম। এই যে জিনিসগুলো আমি কেচে রেখেছিলাম নিচে, আমার দিব্যসোনা এতটাই ও মানে ভালো, কি বলবো। ও বলল যে মাম্মাম তুমি তো যেতে পারবে না, আমি তোমাকে দিয়ে আসছি বলে এই ভারী বালতিটা ও পুরো নিচ থেকে ওপরে টেনে আনলো। তো ও যখন নিজে এত আগ্রহ নিয়ে কাজটা করতে যাচ্ছে, ওই জন্য তুমি পারবে না বলে আমি ওকে থামিয়ে রাখিনি। আমি কিন্তু ওকে বললাম, ঠিক আছে তুমি নাও, আমি আমি যাচ্ছি, আমি এমনি উঠছি, তুমি ওটা নিয়ে ওঠো। ওটা পুরোটাই নিয়ে উঠেছে আমাকে হেল্প করবে বলে। ওর যে এই হেল্পের মানসিকতাটা, এটাই কিন্তু অনেক বড়। একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কষ্ট করতে করতে ঠিক ওর সয়ে যাবে। কিন্তু তার সঙ্গে ও একটা ভালো মানুষও তৈরি হতে পারবে। তাই জন্য আমি ওকে কোনো কাজে বাধা দিই না। আর দেখুন,
আমি যে একটা একটা করে মানে জিনিস শুকনো দিচ্ছি, ও কিন্তু একটা একটা করে আমার হাতে সব জিনিস তুলে দিচ্ছে। এটাই ওর কাছে হেল্প। তো সত্যিই ওটা ওর হেল্প, আমারও এই হেল্পটা খুব দরকার। এরপরে জামা কাপড় শুকনো দিয়ে একটু বারান্দার দিকে গেছি। ও বাবা, দেখি যে একজনদের গাছে পেঁপে পেকেছে আর তাদের ছাদে এসে হনুমান বসে আছে। বৃষ্টির জন্য হয়তো ওরা খেতে পারেনি। আর এই দিকে দেখুন নিচে চলে এসেছি, আর আমার দিব্যসোনায় হনুমান দুটোকে দেখে কি আনন্দ, ওই জন্য ও নিচে নাচানাচি করছে। তা আমিও ভাবলাম যাক একটু ক্যামেরাবন্দি করে নিই। এটাই, এই যে ছোট বাচ্চার এই যে সরলতা দেখতে বেশ ভালো লাগে। তারপরে আমিও চান করে পুজো করে নিয়েছি, নিয়ে আর ওকে চান করিয়ে দিয়েছি, দিয়ে এবার খাওয়াতে চলে এসেছি। তো আর ওকে ডিম সেদ্ধ যেটা ওর জন্য মানে সকালে খাওয়াই, তো সেই ডিম সেদ্ধটা সকালে খাওয়াবার আর সময় পাইনি। 1 ঘন্টা পর তো স্কুল থেকে চলেই আসে। স্কুলে থাকলে তবু ওই ড্রাই ফ্রুটসগুলো যদি টিফিনে দিই তো স্কুলে খেয়ে নেয়, আর বাড়িতে এসে ডিম সেদ্ধটা দিয়ে অল্প একটু ভাতই দিই, বা কোনো সময় অন্য কোনো সবজি করলে সেইটা দিই। ওর একটা টাইম খাওয়া বেশি হয়, কিন্তু যেহেতু ওর স্কুলটা মানে টিফিনটা হচ্ছে না, সেহেতু ও খাবে কখন? আর ড্রাই ফ্রুটসটারও তো দরকার আছে। ওই জন্য ওই টাইমটা খাইয়ে আমি খুব তাড়াতাড়ি চান করিয়ে আর ওকে দুপুরবেলা লাঞ্চ করাতে চলে এসেছি। আর লাঞ্চে ওকে এই ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমও দিয়েছি, মাছও দিয়েছি। তাতে করে ওর পেটটা ভরবে, আর ওর তো দরকার এখন প্রোটিন, তাই জন্য অসুবিধে কিছু হবে না। আর তারপরে দেখুন এই যে খাওয়া দাওয়ার পর একটু ওদের মানে আমাদের যে কাঁঠালগুলো পাড়া হয়েছিল সেই কাঁঠালগুলো ছিল, এতদিন পর ওরা ভেঙেছে। তো আমি তো কাঁঠাল বেশি খেতে পারি না, খুব এখন দেখি খুব গ্যাসের সমস্যা হয়। ওই জন্য করলাম কি, বললাম এই 3-4 পিস নেব। তো দেখি আমার ছেলে ক পিস খায় সেই অনুযায়ী আমি খাবো। তা যা নিয়েছিলাম তাতেই আমাদের দুজনের হয়ে গেছে। ও তো কাঁঠাল ভালো করে খেতেই পারে না, আমি তাও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে ওটা যে চিবিয়ে খেতে হয় সেও জানে না। আর একটু সুতো সুতো মতো উঠছিল বলে না, গলায় লাগছিল বলে ও একও করছিল। তো ওই জন্য আর আমি বেশি দিইনি, আর বেশি খাওয়াও ভালো না, জাস্ট একটু টেস্টটা বুঝুক তাতেই হবে। তারপরে কি জানেন তো, হঠাৎ করে না আমার খুব খিদে পেল। আর মা যতদিন হসপিটালে ছিল সেই থেকে আর এই আজ পর্যন্ত আমি খিদে কাকে বলে অনুভব করিনি, জানেন তো। শুধু খেতে হয় বলে পেটে দিয়েছি। আর আজকে এই এতদিন পর আমি খিদে অনুভব করলাম, জানি না কেন। তাতে কি আমার শোকটা কমে আসছে, অথবা শরীর আমার খিদেটা চাইছে, সেটা বুঝতে পারছি না কেন। তো যাই হোক, খিদেটা যখন খুবই পেয়েছে, আমি তো আর খাই না বলে বিকেলের জন্য কোনো অ্যারেঞ্জ করেও রাখি না, ছেলের মতোই করি। তো নন্টুরাও ওরা ছিল, টিভি দেখছিল। আমি বললাম যা একটু দোকানে যাবি, ওরাও বলল হ্যাঁ আমরাও খাবো। তা বললাম যা কি খাবি, তাহলে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হোক। ওরা বলল সিঙাড়া আর মিষ্টি খাবো। পুটু বলল ও সিঙাড়া বোঁদে খাবে, আর নন্তু বলল সিঙাড়া আর সাদা মিষ্টি খাবে, আর আমার দিব্যসোনা ও লাল মিষ্টি খেতে পছন্দ করে। তো সেই মতোই আমি আনালাম। আর সবাই তো এক জিনিস খাবে না, যেহেতু 3 জনে 3 রকম খাবে। তো সেই জন্য আমি ভাবলাম ওর থেকেই আমার একটুখানি হয়ে যাবে, একটু বোঁদে রেখে দিলে হয়ে যাবে। মিষ্টি খেতে আমি খুব একটা পছন্দ করি না। আর ওরা বলল শুধুই খাবে সিঙাড়া মিষ্টি, কিন্তু আমার যেহেতু খিদে পাচ্ছিল সেই জন্য আমি একটু এর সাথে মুড়ি নিয়ে নিয়েছি, আর একটা শশাও কেটে নিয়েছি। না হলে না মনে হচ্ছিল পেটটা ভরবে না শুধু একটা সিঙাড়ায়। আর আমার দিব্যসোনার জন্য আমি সিঙাড়া আর এই লাল মিষ্টি, আর তার সাথে একটু বোঁদেও দেবো, কারণ ও যদি দেখে ওরা বোঁদে খাচ্ছে ও দৌড়ে চলে যাবে বোঁদে খেতে। আর এতই মানে চেঁচামেচি কান্নাকাটি করবে না, বোঁদেটা না দিলেই হবে না, এই রকম একটা ব্যাপার হবে। তো সেই জন্য আমিও ওকেও একটু বোঁদে দিয়ে দিয়েছি, যে সেই তো চাইবে বায়না করবে, তার থেকে আগে দিয়ে দিলে ও আর কিছু বলবে না, মুখ বুজে খেয়ে নেবে। আর নন্তুকে বললাম তুই কি খাবি, আগে বলল না, তারপরে দেখে বোধহয় শখ হয়েছে, বলল হ্যাঁ খাবো। আর মিষ্টিটা বলল এখন রেখে দাও আমি পরে খাবো, এটা খেয়ে হজম করি তারপরে। তো
তো ঠিক আছে, আমি সেই মতোই কাজ করলাম। তো আমি আমার দিব্যসোনাকেও দিয়ে দিলাম মিষ্টি, আর ওদেরও আমি সার্ভ করে দিলাম মিষ্টি। আর এই বিকেলবেলা টিভি দেখতে দেখতে ওরা মিষ্টি খাচ্ছে, এই জিনিসটা কিন্তু তিনজনেই খুব এনজয় করছে। আমার দিব্যসোনাকে আমি দিয়েছি হাতে ধরে, ও খাচ্ছে। এমনিতে কিন্তু কোনো ভালো খাবার ও হাতে ধরে খাবে না, এটা কিন্তু ওর স্বভাব। কিন্তু যেই দেখেছে একটু যদি অন্যরকম খাবার হয়, যেমন রাইস বা এই যে মিষ্টি, এইটা ও হাতে ধরে খাবে, তার বেলা ও কিন্তু হাতে ধরে খেতে পারে। আর আমি ভুল করে নন্তুরটা পুটুকে দিয়ে দিচ্ছিলাম, তাই নন্তু আবার চেঁচিয়ে বলছে, ওটা তো আমার, ওকে কেন দিচ্ছ? আসলে প্লেটটা ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য ও ওই প্লেটেই খাবে। ওরাও খাচ্ছে আর টিভি দেখতে দেখতে এনজয় করছে। আর সেই সঙ্গে আমি বললাম, আমি ভাবলাম যে ওরাও যখন খাচ্ছে তো এই সুযোগে আমিও খেয়ে নিই, তাহলে একসাথে খাওয়া হয়ে গেলে একসাথেই ঝামেলাটা মিটে যাবে। আর দেখুন, আমি সিঙাড়া, শশা আর মুড়ি নিয়ে নিয়েছি। এতদিন পর যে খিদে পেয়েছে, আর খেয়েও না খুব শান্তি পেলাম। আর ভাবছি আগের দিনগুলোর কথা। মামনি বাপি যখন ছিল, আমার জন্য স্পেশাল করে খাবার তুলে রাখতো। এখন কেউ নেই আর খিদেও পায় না। সময়ের কি পরিবর্তন বলুন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।